তো আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে খাসির মাংস, তাও আবার মায়ের হাতের স্পেশাল। এবার আমাদের কি করতে হবে, গরম কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। যেটুকু পরিমাণ তেল লাগে সেইটুকু পরিমাণ তেল নিলেই হবে। তারপরে তেলটা দেওয়ার পরে আমাদেরকে তেলটা গরম করার জন্য রেখে দিতে হবে। তো তেলটা যখন হালকা গরম হবে আমাদেরকে কি করতে হবে, 5 ফোড়ন দিয়ে নিতে হবে তেলের ভেতরে। সাথে 2টো তেজপাতাও দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের ভেতরে দিয়ে নিতে হবে। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দেবে। একটু নেড়ে দিতে হবে পেঁয়াজটাকে একটু নেড়ে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, পেঁয়াজের ভেতরে আমাদেরকে কয়েকটা এলাচও দিয়ে নিতে হবে। এলাচটা দেওয়ার পরে আমরা আরেকবার নেড়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের কী করতে হবে, কয়েকটা টমেটো কুচি আমাদেরকে পেঁয়াজের ভেতরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা ভালো করে ভেজে নেব একদম লাল করে। সাথে আমাদেরকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে হবে পেঁয়াজের ভেতরে, তারপর ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে আমাদেরকে মশলা বাটাটা দিয়ে নিতে হবে। তো মশলা বাটাটাই আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টমেটো। তো মশলাটা দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে। সাথে আমরা পরিমাণ মতো হলুদও দিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। তো এবার আমরা কি করব, কড়াইতে মাংসগুলো সব দিয়ে নেব। মাংসগুলো কড়াইতে দেওয়ার শেষে আমাদেরকে কী করতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। তো কিছুক্ষণ মাংসটাকে রেখে দেওয়ার পরে আমাদের কী করতে হবে, ঢেকে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা ঢেকে রাখার পরে আমাদেরকে আবার কি করতে হবে, মাংসটা হয়েছে নাকি দেখার জন্য ঢাকনা তুলে আমাদেরকে আর একবার নেড়ে দিতে হবে, যেন গায়ের সাথে লেগে না যায়। মাংসটা কষে গেলে আমাদেরকে কী করতে হবে, মিট মশলা দিয়ে নিতে হবে মাংসের ভেতরে। তোমরা পরিমাণ মতো মিট মশলা দিয়ে নেবে। তো মিট মশলাটা দেওয়ার পরে আমাদেরকে ভালো করে নেড়ে দিতে হবে মিট মশলাটাকে মাংসের সাথে। তো মাংসটা কষে যাওয়ার পরে আমাদেরকে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে ঝোল করার জন্য। তো জল দেওয়ার পরে আমাদের কি করতে হবে, মাংসটা সমান করার জন্য আমাদেরকে একটু নেড়ে দিতে হবে মাংসটা। ঝোলটা যখন হালকা হালকা ফুটে যাবে তখন আমরা কি করব, ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব মাংসের ভেতরে। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমাদেরকে সমান করার জন্য পুনরায় নেড়ে দিতে হবে। রেখে দেওয়া চর্বিগুলো আমরা এবার কি করব, ঝোলের মধ্যে দিয়ে নেব, তারপরে ফোটানোর জন্য ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা খুলে দিলাম আমরা। এবার তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে গিয়েছে মাংসটা। তো আমরা একটু নেড়ে দেবো মাংসটাকে একটু নেড়ে দেওয়ার পরে আমরা কি করব, গরম মশলা দিয়ে নেব। তোমরা পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেবে চারিদিকে ছিটিয়ে, তারপরে পুনরায় নেড়ে দেবে মাংসটাকে ভালো করে। মাংসটাকে নেড়ে দেবে যেন গরম মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো গরম মশলা শেষে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মাংসটাকে একটা জায়গায় ঢেলে নেব ভালো করে।